বাংলা যখন ডিজিটাল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুদীপ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদে, আর আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে মুর্শিদাবাদের দুটি কেন্দ্র অর্থাৎ মালদা দক্ষিণের প্রার্থী। আমি তার সঙ্গে কথা বলবো। দিদি, কেমন চলছে শেষ মুহূর্তের ভোটের প্রচার? শেষ মুহূর্তের ভোটের প্রচার ভালোই চলছে। এবার আমি দেখলাম ভোটটা একটু অন্যরকম ভাবে প্রচার করছে মানুষ। আগে যেরকম আমরা দেখতাম যে ভোটের প্রচার মাইক চালিয়ে গান বাজনা হতো, মানে বিশাল ব্যাপার একটা হতো, আড়ম্বর টাইপের। কিন্তু এইবার কিন্তু সেই কোনো রকম অত বেশি আড়ম্বরপনা নেই। মানুষ প্রচার করছে এবং সেটা ডিজিটালি বেশি হচ্ছে প্রচারটা। আর যতটুকু আমাদের সুবিধা সেলের মাধ্যমে আমাদের এখন প্রচার, সেই প্রচারটাই আমরা আর কি করছি, স্ট্রিট কর্নার বলুন আর বাকি যেগুলো র্যালি আছে। এই যে ভারতীয় লোকমত রাষ্ট্রবাদী পার্টি, এই পার্টির সঙ্গে কতটা বর্তমানে পেরে উঠবে? তৃণমূল কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে, কংগ্রেস রয়েছে, সিপিএম রয়েছে, কি মনে হচ্ছে লড়াই কোন দিকে হবে? দেখুন, আমাদের ভারতীয় লোকমত রাষ্ট্রবাদী পার্টি, এটা পশ্চিমবঙ্গে ফার্স্ট টাইম আমরা এখানে লড়তে এসেছি। আমাদের কারোর সাথেই কোনো মানে বিরোধিতা নয়, সবাই আমাদের বন্ধুই। যারা বাইরে আমার বিরোধীতে দাঁড়িয়েছেন যিনি, তারা অভিজ্ঞতাতেও অনেকটা বড়, বয়সে অনেকটা বড়, আমি তাদের থেকে অনেকটাই ছোট। কিন্তু বাস্তব অভিজ্ঞতা আমার মনে হয় আমি অনেকটা এগিয়ে। কারণ আমার যে কাজকর্ম, আমার যে কর্মজীবন, আমি যে শিল্পী, আমি শিল্পটা দিয়ে আমি মালদাকে দেখতে চাই। তো আমার সাথে আমার মনে হয় যে কাজগুলো মালদাতে হয়নি, যে কাজগুলোর জন্য মালদাবাসী মনে করে, তারাও জানে যে এই কাজগুলো হলে মালদা আরো অনেক বেশি উন্নত হতো। সেই কাজগুলো আমাকে যদি ওনারা পাশে রাখেন, আমাকে যদি বোন মা, আমাকে যদি ঘরের মেয়ে বলে মনে করে, তাহলে আমি মনে করব আমিও তাদের পাশে থাকবো। আর আমি তাদের প্রতিপক্ষ হয়ে, আমি তাদের প্রতিনিধি হয়ে সেই কথাগুলো পার্লামেন্টে অবধি পৌঁছতে পারবো। এটাই আমি কখনো বলবো না যে একদিনে সব পাল্টে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। কোনোদিন ওটা হতে পারে না, এটা মানুষ ভালো করে জানে। কিন্তু এতদিন যখন পরিবর্তন মানুষ চেয়েছে, এবার নয় আরেকটু পরিবর্তন হোক। এই যে মালদা থেকে দাঁড়িয়েছেন, এবার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদের দুটো আসন, মুর্শিদাবাদের দুটো বিধানসভা রয়েছে। মুর্শিদাবাদে এবং মালদা কাজ তো দুটো দিকে করতে হবে, মুর্শিদাবাদে কতটা সাড়া পাচ্ছেন? মুর্শিদাবাদেও যে বিধানসভা দুটো রয়েছে তাদেরও কাজ ভালো হয়েছে, কিন্তু আপনারা ভালো করে জানেন সেই বিধানসভাতে এত এত অল্প সময়ে 7টা বিধানসভা কভার করা এটা পসিবল নয়। তার মধ্যে যতটুকু আমাদের সম্ভব হচ্ছে ততটুকু করার চেষ্টা করছি। কি মনে হচ্ছে মুর্শিদাবাদে কতটা ভালোবাসা পাচ্ছেন? ভালোবাসা, দেখুন, লোকে তো ভালো তো এমনিই বাসছে। এবার সেটা ভালোবাসাটা দেখা যাবে বোতাম টেপার পরে, সেই ভালোবাসাটা কাকে করছে, কি হচ্ছে। এখন মানুষের মানসিকতা এরকম হয়ে গেছে যে আপনাকে বলছে ভোট ওখানেই দেবে, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, যাকেই হোক ওখানেই ভোট দেবে। কিন্তু এমনও মানুষের এখন থিঙ্কিং হয়ে গেছে, ওই ওই ব্যালটের সামনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে মানুষ। কারণ মানুষ কিন্তু ভীষণ এখন মানে অসহায় টাইপের হয়ে গেছে, যে কি করবে বুঝতে পারছে না, যে কাকে দিলে তাদের কাজটা হবে। অ্যাকচুয়ালি মানুষ এখন কাজ চায়, ভাষণ শুনতে চায় না, লেকচারবাজি চায় না, পাশে দাঁড়িয়ে কে কাজ করবে, এটা হচ্ছে মোদ্দা কথা। আপনাদের, আমি এটাই বলবো মালদাবাসীকে, আপনাদের যদি মনে হয় যে আপনাদের এই বোন, আপনাদের এই মেয়ে, ঘরের মেয়ে আপনাদের জন্য কাজ করতে পারবে, আর যেহেতু আমরা মুর্শিদাবাদও রয়েছে, আমি মালদাকে মুর্শিদাবাদের হিসাবেই বলছি, কেন কি মালদায় যেহেতু, হ্যাঁ, একসাথেই যেহেতু রয়েছে, তো এই জন্যই আমি সবাইকে বলছি যে মানে কোথাও গিয়ে বলতে গেলে বলা হয় যে নদিয়া এবং মালদা এবং মুর্শিদাবাদ পরপর তিনটে একই। তো তিনটে জায়গায় সেক্ষেত্রে মালদাতেও কাজ করছেন এবং পাশাপাশি মুর্শিদাবাদে এসে কাজ করছেন। এই অস্বস্তিকর গরমে কেমন হচ্ছে এখন? আমার হালাত দেখে বুঝতে পারছো কিরম লাগছে। যাই হোক, কাজ করতে ভালো লাগছে। মানুষের যে ভালোবাসা, মানুষের যে বলছে যে তাদের পাশে থাকা, এটা তো কোনোদিন পাইনি আমরা। বাট আমি পেয়েছি, কারণ কি আমি শিল্পী, বিভিন্ন জায়গায় আমাদের শোজ হয়। রাজনৈতিক ময়দানে কি এবছর প্রথম? একদম প্রথম না রাজনৈতিক ময়দানে এবার। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একদম সর্ববৃহৎ পরিসরে ভোট, যেটা লোকসভা ভোট, সেইখানে প্রথম আমি, রাজনীতিতে প্রথম, সবকিছুতেই প্রথম। কিন্তু আমার ভালো লাগছে যে মানুষের ভালোবাসা খুব পাচ্ছে, এটা মিথ্যে বলবো না। প্রচুর মানুষের ভালোবাসা, শুধু বলছে যে দিদি প্রচারটা আরো যদি আমরা আগে করতে পারতাম, তাহলে মানুষের ভালোবাসাটা। এই প্রচারটা আপনাদের বারংবার দেখছি প্রত্যেকটা প্রার্থীরই অনেকটা দেরিতে প্রচার শুরু হয়েছে, কিন্তু কেন এই দেরিতে প্রচার কেন শুরু হলো? অনেকটা দেরিতে হয়ে গেছে, তার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই পার্টিকে পশ্চিমবঙ্গে আনার জন্য অনেকটা পরিশ্রম করতে হয়েছে তাদের। আপনারা জানেন যে একটা পার্টি, বাইরের পার্টি, তাকে এখানে আনতে হলে অনেক কিছু আমাদের
দরকার হয়, কাগজপত্র অনেক কিছু ব্যাপার থাকে, তাদের লোক বল কর্মী সবকিছু জোগাড় করতে করতে এমন একটা সময় হয়ে গেছে যে তখন আর আমাদের হাতে কোনো টাইম ছিল না। নমিনেশনের দেওয়ার পরে আমাদের জাস্ট এই কয়দিন টাইম, এর এই যে মধ্যে 7টা বিধানসভা মালদা এবং মুর্শিদাবাদ দুটো জায়গায় পৌঁছতে পেরেছেন সমস্ত মানুষের কাছে? সব মানুষের কাছে পৌঁছতে পারিনি, এটা আমাদের দুঃখ। মানে আমি পৌঁছতে পারলে আমার ভালো লাগতো। কি বলবেন এই মুহূর্তে সমস্ত বাংলার মানুষ আপনাকে দেখছে, কি বলবেন? শুধু বাংলার মানুষকে একটাই বলবো, হাত জোড় করে মালদাবাসী, আমার মুর্শিদাবাদবাসী যেটুকু আমার আন্ডারে পড়ে দক্ষিণ মালদার, সবাইকে একই কথা বলো, সবার কাছে যে আমি যেতে পারছি না, আমি পারলাম না যেতে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু একটাই বলবো, আমাকে ঘরের মেয়ে হিসাবে, বোন হিসাবে আমাকে আপনারা পাশে রাখুন। আমার মনে হয় এই একটা ছোট্ট পরিবর্তনে আপনাদের পাশে আমি সারা জীবন আছি। আর আমি জিতি হারি আমার কোনো লজ্জা নেই, বাট আমি এখানে এসেছি মানুষের ভালোবাসার জন্য, মানুষের সাথে থাকার জন্য, মানুষের সাথে লড়াই করার জন্য। এটাই আমার একটা উদ্দেশ্য। যে এতদিন তো দেখলেন আপনারা এত কিছু করে, এত পরিবর্তন তো আপনারাই নিজেরা করলেন, আর আপনাদের সাথে আমিও পরিবর্তনের সাথেই ছিলাম। বাট এইবার একটু চলুন না, আরেকটু না পরিবর্তন করুন, এবার সময় ভীষণ কম। এবছর চারিদিকে তো একটাই স্লোগান এখন উঠছে, খেলা হবে। বিভিন্ন দিকে কোথাও গিয়ে তৃণমূল স্লোগান দিচ্ছে খেলা হবে, কখনো কংগ্রেস বা বাম একসঙ্গে তারাও স্লোগান দিচ্ছে খেলা হবে, বিজেপি স্লোগান দিচ্ছে খেলা হবে। আপনাদের স্লোগান কি? আমরাও তাদের হয়েই বলছি খেলা তো হবেই, এবার খেলা না হলে জমবে কি করে। এবার ভোটের মধ্যে আপনাদের যদি মনে হয় আমি একটা ভোটও যদি পাই, আমার মনে হবে সেই ভোটটা আমাকে সেই মানুষটা ভালোবেসেই দিয়েছে। এটাই আমার কাছে খেলা হবে, খেলা তো হবে। বারংবার প্রত্যেকটি খেলতেই রাজনৈতিক সমীকরণে উঠে এসেছে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, বিভিন্ন রাজনৈতিক দল প্রচার করছে। আপনি কি বলবেন কতই রঙ্গ দেখি দুনিয়ায়? না, কত রঙ্গ দেখি দুনিয়ায়, কত রঙ্গ দেখি রাজনৈতিক দুনিয়ায়। হ্যাঁ, দুনিয়াটা এখন রাজনৈতিক দুনিয়া হয়ে গেছে, মানুষ কিন্তু রঙ্গ দেখাতে আসেনি, সাধারণ মানুষ কিন্তু আমি আপনার মতো অসহায় মানুষ। রাজনৈতিক দুনিয়ায় কত রঙ্গ দেখবো, এটা আপনারাও জানেন। বিভিন্ন দিকে আপনাকে এতদিন মানুষ দেখে এসেছে শিল্পী হিসেবে, আজ দেখছেন অন্য সমীকরণে রাজনৈতিক ময়দানে প্রথমবার এসেছেন এবং এই লড়াইয়ের ময়দানে কি মনে হচ্ছে প্রতিপক্ষ কে হবে? ওই যে আগেই একটা কথা বললাম আপনাদের, প্রতিপক্ষ কিন্তু আমার এখানে কেউ নেই। আমার প্রতিপক্ষ হচ্ছে যে কাজগুলো মানুষের জন্য করা হয়নি, কেন্দ্র সরকার যে কাজগুলো বলেছিল করবে আমাদের জন্য, যে কাজগুলোর জন্য, দেখুন মালদা একটা বিশাল বড় জায়গা, তো এত বড় জায়গায় মালদার মানুষকে শুধু না পশ্চিমবঙ্গের মানুষকে বাইরে গিয়ে কাজ খুঁজতে হয়, এটা আমার একটা বড়। এই কাজগুলো কি মালদা হয় না? আমাদের মালদা আম, যের জন্য বিখ্যাত আম আমাদের মালদা, আমরা বাইরে থেকে রিয়াল জুস কিনে খাচ্ছি, ম্যাঙ্গো জ্যাম জেলি কিনে খাচ্ছি, তো সেটার একটা এখানে কারখানা দেওয়া যায় না? তাহলে তো শুধু মালদা নয়, মুর্শিদাবাদ নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘরে ঘরে মানুষ এখানে এসে কাজ করতে পারে, তারা এখানে থাকতে, পরিযায়ী শ্রমিক তাদের আর নাম দেওয়া হবে না, এখানেই কাজ মানে করতে মূলত পারে। আপনি যে দুটো বিধানসভা থেকে লড়াই করছেন মুর্শিদাবাদে, সেই দুটোতে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক এবং সেখানে বারবার কিন্তু গঙ্গা ভাঙন, এবং গঙ্গা সব ভাঙন, থেকে বিড়ি বড় কথা শ্রমিকও। বিড়ি শ্রমিক। কি উন্নয়ন করবেন এলাকায়? আমাকে যদি মালদাবাসী নিজের কাছে রাখেন, ভোট দিয়ে আমি যদি তাদের পাশে থাকতে পারি, আমি সবার আগে চেষ্টা করব কর্মসংস্থানের ব্যাপারে, যেটা আমি বললাম আপনাকে, সেটা চেষ্টা করব। দ্বিতীয় চেষ্টা করব আমি বিড়ি শ্রমিক, আজকে এত মালদায় চারিদিকে ছড়িয়ে আছে বিড়ি শ্রমিকের যে তালিকাটা, যে এই শ্রমিকগুলো তালিকায় রয়েছে, সেটা কিন্তু আজ অব্দি কোনো তালিকা নেই তাদের। আজকে কে কাজ করে, তাদের কোনো ফিজিক্যালি যে তাদের দেখা, মানে ইন দ্য সেন্স যে তাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে যে একটা যোজনা, সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। ঘরের বউরা যখন বিড়ি কাজ করছে, বাচ্চাকে কোলে নিয়ে কাজ করছে, আর সেই বিড়ি তামাকগুলো তাদের নাকের মুখে ছিঁড়ছে, তাহলে তাদের বড় হওয়াটা কি হচ্ছে? তো সেই হিসাবে সেটার একটা কাজ আছে, দুটো। সেকেন্ড, থার্ড হচ্ছে আমার শিক্ষা ব্যবস্থা কিন্তু একদম আমাদের এখানে উন্নত নয়। আমরা যখন একটা ইংলিশ মিডিয়ামের ছাত্রের সাথে একটা বাংলা মিডিয়ামের ছাত্র যখন কথা বলতে যায়, তারা কনফিডেন্স হারিয়ে যায়। তো সেটা কেন হবে? তাদেরও তো মাইনা দিয়ে শিক্ষককে দেওয়া হচ্ছে, এত এত মাইনা দিচ্ছে, তাহলে সেখানে পড়াশোনাটা কেন হচ্ছে না? তো এই এই তিনটে নিয়ে আপাতত আমি মুভমেন্ট করতে চাই, তারপরে তো বাকি আরো আছে। একেবারে অনেক 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 ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক সমীকরণে খেলা কিন্তু জমে উঠেছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়। মুর্শিদাবাদ থেকে মালদা, নদিয়া থেকে বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটি জায়গায় কিন্তু এই মুহূর্তে খেলা জমে এসেছে। রাত পোহালে আর মাত্র দুটো দিন, তারপরেই লোকসভা নির্বাচন। 7 তারিখেই লোকসভা নির্বাচন রয়েছে মুর্শিদাবাদ এবং মালদার বিভিন্ন জায়গায়। তার আগে কিন্তু শেষ প্রস্তুতি, জোর কদমের প্রস্তুতি চলছে, আর লড়াইয়ের শেষ ময়দানে প্রচার চালিয়ে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল। এতক্ষণ সঙ্গে ছিল ভারতীয় লোকমত
লোকমত রাষ্ট্রপ্রার্থীর মালদা দক্ষিণের নেত্রী। আগামী দিনে তার এই প্রচার এবং লড়াইয়ের পথ আরো সুদৃঢ় হোক আমরা চাই। এবং তিনি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। রাজ্যের প্রত্যেকটি জায়গার নির্বাচন সহ বিভিন্ন খবরের দ্রুত আপডেট দেখতে আপনারা চোখ রাখুন বাংলা জাগো টিভির পর্দায়। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুদীপ। দেখা হবে পরবর্তী অন্য কোনো খবরে অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন।